প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী ৭.২ এর অঙ্কগুলোকে সমাধান করব। বন্ধুরা, ১ নম্বরে বলা হয়েছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ২৫ হবে? তাহলে সেই সংখ্যাটি হবে কত? সেটা আমরা বের করব। ধরি সংখ্যাটি হলো এক্স। এই এক্স এর দ্বিগুণ প্রশ্নমতে লিখতে পারি এক্স এর দ্বিগুণের সাথে ৫ যোগ এবং যোগফল হবে ২৫। এখন আমরা যার মান বের করব তাকে সমানের বাম পাশে রাখবো, আর বাকি যা থাকবে তা আমরা সমানের ডান পাশে নিয়ে যাব। এখন আমরা এক্স কে সমানের বাম পাশে রাখবো। 2x 25 এখানে ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, কারণ সমানের এপাশ থেকে ওপাশে নিলে চিহ্নের পরিবর্তন হয়। 2x সমান 25 থেকে 5 গেলে থাকে 20। এখন এই যে 2x এর সাথে জোড়া আকার আছে তাকে আমরা ভাঙবো। এই ভাঙার জন্য সমানের ডান পাশে নিয়ে তাকে ভগ্নাংশ আকারে লিখবো বা ভাগ করব। শুধু এক্স রাখবো বাম পাশে, এখানে এরকম দাগ দিয়ে উপরে করি। 2 এখানে গুণ আকার ছিল, এই পাশে হবে ভাগ, কাটাকাটি করলে হবে 10। এক্স সমান 10। বন্ধুরা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই এক্স এর দ্বিগুণ অর্থাৎ এই 10 এর দ্বিগুণের সাথে যদি আমি 5 যোগ করি তাহলে হবে 25। উত্তর 10। 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? 1 নম্বর অঙ্কের মতনই এটা ধরে নিতে হবে। তাহলে লিখতে পারি, ধরি সংখ্যাটি হলো x। প্রশ্নমতে এই x থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল হবে x। এখন এই x কে আমরা সমানের বাম পাশে রেখে দেব। এখানে এখানে ছিল -27, এই পাশে হয়ে যাবে +27 x। এখন এই 27 থেকে 21 বাদ দিলে হবে 6। x ইকুয়াল টু 6। এটাই আমাদের আনসার। উত্তর 6। 3 নম্বরে ধরি সংখ্যাটি হলো x। এখন x এর 1/3। প্রশ্ন মতে x এর 1/3 সমান হচ্ছে 4। এখন দেখো, এই যে x, এটা কিন্তু আমাদের উপরের সংখ্যা। এই 1 এর সাথে আমরা x কে গুণ করব। x অক্ষে x, নিচে থাকবে 3, 4। এখন আড়াআড়ি গুণ করব। 3 এর সাথে 4 কে, আর x এর সাথে এই 4 এর নিচে 1 আছে তাকে। x অক্ষে x সমান 4 গুণ 3। x equal to 12।
4 নম্বর অঙ্কটি দেখো। 4 নম্বর অঙ্কটিও ধরে নিতে হবে। ধরি সংখ্যাটি x। এখন বলা হয়েছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। এই যে দেখো 4 নম্বর কিন্তু তাই বলছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। প্রশ্ন মতে x থেকে 5 বিয়োগ করলাম, এর যে বিয়োগফল হবে তার 5 গুণ সমান 20। এখন এখানে 5 কিন্তু গুণ আকার আছে, তাকে আমরা সমানের ডান পাশে নিব, তখন হয়ে যাবে ভাগ। এখন x কে বাম পাশে রেখে দেব 4, এখানে ছিল -5 হয়ে যাবে +5, x সমান 9। অতএব x সমান 9, উত্তর 9। 6 নম্বর অঙ্কটি ধরি সংখ্যাটি x। এখন x এর অর্ধেক, x এর অর্ধেক হচ্ছে এই, বা x/2, x এর 1/3 বা x/3। প্রশ্ন মতে এই অর্ধেক থেকে x এর 2 থেকে x/3 বিয়োগ করলে বিয়োগফল হবে x। এখন এই অঙ্কটিকে আমরা বিয়োগ করব, ভগ্নাংশের বিয়োগ করব, হরের লসাগু বের করি। 3 দোকানে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3, 3 এর উপরের সাথে গুণ x, 6 কে 3 দ্বারা ভাগ করলে হবে 2, 2 x। 3টে x থেকে 2টে x বাদ দিলে থাকবে একটা x। এখন আমরা আর গুণ করব, x এর সাথে 6 এর নিচে 1 আছে, গুণ করব, x অক্ষে x, 6 6 গুণ করলে হয় 34, এখানে আর গুণ, x সমান 34, এটা অ্যান্সার। সংখ্যাটি 34। 6 নম্বরে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে 63। সংখ্যা 3টি বের করতে হবে। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিতে হবে। ধরি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সংখ্যা যথাক্রমে x, x+1, x+2। প্রশ্ন মতে x+1, x+2 equal to 63। এ একটা x, এ একটা x, এ একটা x, এখানে আছে 3টে x, 2 আর 1 যোগ করলে হবে 3, 63, 3x, 63তে এখানে +3 ছিল, হয়ে গেল -3, বাদ দিতে হবে, হয়ে গেল 60। এখন এখানে x এর সাথে 3 গুণ আকার আছে, আমরা এখানে শুধু x রাখবো, ডান পাশে অঙ্কটি নিয়ে যাব।
3×20 = 60, x সমান 20। এটাই কিন্তু অ্যান্সার। উত্তর 7 নম্বরে ধরি বড় সংখ্যাটি হচ্ছে x, ছোট সংখ্যাটি হচ্ছে 55 - x। প্রশ্ন মতে ছোট বড় সংখ্যাটির হচ্ছে 5 গুণ, বড় সংখ্যাটি ছিল x, x এর 5 গুণ হয় এরকম, আর ছোট সংখ্যাটির 6 গুণ সমান ছোট সংখ্যার 6 গুণের সমান বড় সংখ্যার 5 গুণ। 5x 5 6 30, হাত হলো 3, 5 6 30 আর 3 33, প্লাস মাইনাসে মাইনাস 6x। এখন 5x, এখন এই যে -6x একে আমরা সমানের বাম পাশে নিয়ে আসবো, ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। 5টা x এবং 6টা x যোগ করলে হবে 11টা x সমান 330। এখানে 11 ছিল x এর সাথে গুণ আকারে, এখান থেকে আমরা একে সরিয়ে ফেলবো। 3 11 30 0 30, x সমান 30। এটা হচ্ছে আমাদের x সমান 30 বড় সংখ্যাটি। x সমান 30, ছোট সংখ্যাটি 55 সমান 55 30 25। এটা আমাদের অ্যান্সার। নম্বর অঙ্কটিতে বলা হয়েছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে, কার কত টাকা আছে? আগে আমাদের বের করে নিতে হবে এই রীতার টাকা। রীতার টাকা কত আসে তাকে তো আমাদের ধরে নিতে হবে। ধরি রীতার আছে 1 টাকা, মিতার আছে বা গীতার আছে, মিতার আছে এর থেকে 12 টাকা বেশি। গীতার আছে থেকে 6 টাকা কম। প্রশ্ন মতে এই তিনজনের টাকার যোগফল হবে 180। x প্লাস x প্লাস 12 প্লাস x মাইনাস 6, 180। x, একটা x, 3টা x। এখন 12 থেকে 6 বাদ দিলে থাকবে 6। 180 প্লাস 6 হলে হয়ে যাবে -6। 3x 174, x 3 কে পাশে নিয়ে আসলাম, গুণ আকারে ছিল, হয়ে যাবে ভাগ। 3 5 15
3 × 24। এখন রিতার টাকা হলো 1 = 58, আর হচ্ছে মিতার টাকা 70 টাকা, গীতার টাকা 70, এবং গীতার 52।